স্বামী খারাপ কাজে জড়িত আছে, যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত, আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না, এখন আমার করণীয় কি? আমাদের কোন এক বোন প্রশ্ন পাঠিয়েছে, স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয়, কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয়, তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমি প্রায় বলার চেষ্টা করি, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে। যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে এটা আদায় করা সম্ভব। এটা চেষ্টা করতে হবে। সবকিছু তোমার জন্য উজাড় করতে চাই, প্লিজ তুমি ফিরে আসো। আর যেই স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে, যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায়, এই স্বামীর চাইতে কোপাল পোড়া স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে? বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বউয়ের কারণে। বউ বলে যে টাকা চাই, পয়সা চাই, শাড়ি চাই, চুড়ি চাই, স্বর্ণ চাই, গহনা চাই। এই জন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায়, কারণ বউয়ের আবদার পুরা করা লাগে, চাপ আছে বাসা থেকে। আর এই ভদ্রলোকে তার স্ত্রী হারাম খেতে চায় না, কষ্টে চলতে চায়, তারপরও হারাম থেকে বাঁচতে চায়, নুন পান্তা খেয়ে থাকতে চায়, তারপরও হারাম খেতে চায় না। আর এই কোপাল পোড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল এর চাইতে বড় কোপাল পোড়া আর নাই, যে এত বড় নেয়ামত সে ঘরে পাইছে। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, নেক এবং ভালো স্ত্রী যদি কারোর কপালে জোটে, তো দুনিয়াতে তার যত সম্পদ আছে, যত দামি কিছু আছে, এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ঘরে আছে, তার একজন নেককার স্ত্রী আছে যে আল্লাহকে চিনি। ভাইরা আমার, এই জন্য স্বামীকে স্ত্রী নসিহত করে ফিরে আনার চেষ্টা করবে, অন্যদেরকে দিয়ে বুঝাবে, প্রেসার ক্রিয়েট করবে। যদি কোনোভাবে ফেরত আনা না যায় এবং স্বামীর হালাল হারাম দুই রকম উপার্জন থাকে, তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে খরচ করার, হারামটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একান্ত তার কোনো উপায় না থাকে, বাধ্য হয় হালাল হারাম মিশ্রিত দেয় স্বামী, এবং তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তিনি চেষ্টা করছেন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, এটুকুর কারণে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, তার গুনাহ হবে না। কিন্তু পাপিষ্ঠ স্বামী বুঝে শুনে অপরাধ করলে আল্লাহর কাছে সে কিন্তু পার পাবে না।